নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পিয়ালি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ওই বিকেল 5:30টার মতো বাজে। আমি ওই বারান্দাতে একটু আসলাম আমার বাচ্চাগুলোকে দেখতে। আর দেখুন না, আজ ওয়েদারটা ডাউন থাকা সত্ত্বেও দিদি অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছে। আমি ওই জামা কাপড়গুলোও দেখতে আসলাম যে জল ঝরেছে কিনা। আর দেখুন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে। আমার ছাদে প্রচুর গাছ আছে, সেই গাছগুলো আমি দিয়ে দেব, কারণ আমার শরীরটা ভালো না বলে আমি গাছগুলোর যত্ন করতে পারছি না। সবাই আমার ফেসবুকের পোস্টটা দেখে আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে কি করে আমার কিডনিটা আবার ড্যামেজ হয়ে গেল। অ্যাকচুয়ালি কিডনিটা আমার 100% ড্যামেজ হয়নি, এখনও 60% ড্যামেজ হয়েছে, 40% এখনও কাজ করে। এক্স্যাক্টলি কী কারণে আমার কিডনিটা ড্যামেজ হয়ে গেল আবার, সেই কারণটা ডক্টররা বুঝতে পারেননি। তবে বায়োপসি রিপোর্টে 60% ড্যামেজ হওয়ার কারণে ডক্টররা আমাকে ইন ফিউচার ট্রান্সপ্লান্টের প্রিপারেশন নিতে বলেছে। তো আমরা বেশি দিন লেট করব না, কারণ ক্রিয়েটিনিনটা আমার অনেকটাই বেশি বলে আমার সপ্তাহে 2 দিন করে ডায়ালিসিস নিতে হচ্ছে। আর ডায়ালিসিস করাটা সত্যি খুব কষ্টের। আর এই গাছটা দেখতে পেরেছেন? এই গাছটা আমার রান্নাঘরেই থাকে। গাছটা কতটা বড় হয়েছে আর দেখতে কতটা মিষ্টি, তাই না? আজ দুপুরে রান্না হয়েছিল মুগ ডাল আর একটা ভেজ সবজি। আমার খুব নিরামিষ খেতে ইচ্ছে করছিল বলে তাই রান্না করেছিলাম, কিন্তু ডায়ালিসিস চলতে থাকলে প্রোটিন খাওয়াটা বাধ্যতামূলক। তাই মৃন্ময় স্কুল থেকে ফেরার পথে মাছ মাংস সব কিছু নিয়ে এসেছে। দুপুরের পরে সময়টা আর কাটতে চায় না। কি করব ভেবে ভেবে রান্নাঘরে চলে আসি। দেখি ছোট ছোট কয়েকটা আলুর টুকরো আছে। সেই আলুগুলোকে দিয়ে আমি ভাবলাম একটু সেদ্ধ করে আলুর দম বানাই। তার সাথে রাতে কিছু একটু বানিয়ে নেব। ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। আমার জন্য ভেবেছি রুটি বানাবো আর মৃন্ময়ের জন্য ভাত বানিয়ে দেবো। অল্প একটু ভাত আছে আর সাথে একটু বানিয়ে দিলেই হয়ে যাবে রাতের খাবার। তো যেটা বলছিলাম, সপ্তাহে 2টো করে আমার ডায়ালিসিস নিতে হয়। অ্যাকচুয়ালি ডায়ালিসিসের কাজ হলো সেই মেশিনটা কিডনির কাজটা শরীরের বাইরে করে। যেই কাজটা কিডনি করতে পারছে না সেই কাজটাই ওই মেশিনটা করে দিচ্ছে। কিন্তু মেশিনটা তো মেশিনই, কিডনির মতো তো আর ইন্টেলিজেন্ট না যে ও ভালো জিনিসগুলো শরীরের ভেতরে রেখে দিয়ে খারাপ জিনিসগুলো শরীর থেকে বের করে দেবে। তার জন্য ভালোর সঙ্গে সঙ্গে শরীরের প্রোটিন ভিটামিনস অনেক কিছু লস হয়ে যায় ডায়ালিসিস চলাকালীন। তাই ডায়ালিসিস চলাকালীন ডায়েটটাকে খুব স্ট্রং রাখতে হয়। অনেকেই এই ডায়ালিসিস চলাকালীন ভিটামিন ইনজেকশন, প্রোটিন পাউডার এগুলো খায়, কিন্তু আমি এখনই এগুলো খাচ্ছি না। আমার এখনও প্রয়োজন হয়নি। আমার মাত্র 5টা ডায়ালিসিস হয়েছে, আর আগের বার আমার 7টা ডায়ালিসিস হয়েছিল মাত্র। তবে ডায়ালিসিস চলার সময় আমাকে ওই টেকনিশিয়ান দাদাগুলো একটা কথাই জিজ্ঞেস করে, বা ডক্টররা একটা কথাই জিজ্ঞেস করেন যে 6 বছর ধরে আমার হাতের ফিস্টুলাটা এত সুন্দর অ্যাক্টিভ কী করে আছে। আসলে আমি তো যত্ন করে রেখেছিলাম, তার জন্যই। সবাই বলে ব্যবহার তো হয়নি কোনো দিনও, তাহলে কি করে নষ্ট না হয়ে এখনও ভালো আছে। কিন্তু আমারটা ভালোই ছিল সত্যি। সবচেয়ে মজার বিষয় কি জানেন? গতবার আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছিল, কিন্তু হাতের ফিস্টুলা অ্যাক্টিভই হয়নি, কারণ ফিস্টুলা অ্যাক্টিভ হতে 1 থেকে 1.5 মাস সময় লাগে আর প্রতিদিন এক্সারসাইজ করতে হয়। আর আমার তো ফিস্টুলাই অ্যাক্টিভ হয়নি, তার আগে ট্রান্সপ্লান্ট হয়ে গেছিলো। তারপর ডক্টর এসে জিজ্ঞেস করেছেন এখন তোর হাতের ফিস্টুলাটা দিয়ে কী হবে। আর আমি তখন বলেছিলাম সে তো আপনি জানেন, আপনাদের প্রোটোকলে ছিল যে ফিস্টুলা করতে হবে, তাই তো করিয়েছিলেন। এখন বুঝতে পারছি এত ভালো ফিস্টুলা তৈরি হয়েছিল তার কারণটা ছিল এই আজকের দিনগুলো। আমার কিডনিটা যে আবার নতুন করে ড্যামেজ হয়ে যাবে সেটা তো আর তখন জানতাম না। তবে এখন ওই ফিস্টুলা থাকার কারণে গলায় আর নতুন করে চ্যানেল করতে হয়নি। ওই ফিস্টুলা দিয়ে কাজ হয়ে যাচ্ছে আর কষ্টটা কিছুটা হলেও কম হচ্ছে আমার। বহুদিন পর আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি। প্রতিবারই তো যখন ভিডিও নিয়ে আসতাম তখন পার্টিকুলার কোনো টপিকের উপরে ইনফরমেশন শেয়ার করতাম আপনাদের সাথে, আর আপনাদের সেটা ভালো লাগতো বলে আপনারা জানাতেন, আর তার জন্য আমি ইন্সপায়ার হয়ে আরও একই রকমভাবে ভিডিও আপলোড করতাম। তবে আজকে ভাবলাম কেননা
আমার জীবনের ইনফরমেশনগুলোই আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে আমার দিনগুলো কাটছে, কিভাবে আমি সারভাইভ করছি, কিভাবে আমি একটু একটু করে যুদ্ধ করছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।